হোয়াট ইজ দ্য ভিডিও এডিটিং? ভিডিও এডিটিং মানে কি? ভিডিও এডিটিং মানে হচ্ছে ভিডিও এডিটিং মানে হচ্ছে একটা ভিডিওকে যখন আমরা এডিট করব, কি এডিট করি? এটা টাইটেল লিখি, কালার কারেকশন করি এবং আম আ বিভিন্ন রকমের ডিজাইন করি, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আ এরপরে যে ইম্পোর্টেন্ট অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। কেন ভিডিও এডিটিং ইম্পোর্টেন্ট? ভিডিও এডিটিং ইম্পোর্টেন্ট এই জন্যই যাতে আমি ভিডিওটা এডিট করে মানুষের কাছে সৌন্দর্য বর্ধন করতে পারি এবং ভিডিও এডিটিং বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকে একটা ভিডিও ছাড়েন, আ তার 40% স্কোপ মানে 40% এটা রিচ বেশি হবে। 40% রিচ বেশি হবে একটা ছবি একটা ব্যানারের তুলনায়। ধরেন সাপোজ আপনাকে আমি একটা ব্যানার দেখাইলাম। আরেকটা ভিডিও দেখাইলাম। কোনটা আপনার বেশি মনে থাকবে? বলেন তো স্যার? না একটা ব্যানারের দিকে একটা বিজ্ঞাপন দিলাম। সেটা মনে থাকবে বেশি? না একটা চরিত্র গল্প সহ একটা বিজ্ঞাপন, প্রোডাক্টের বিজ্ঞাপন দিলাম। কোনটা মনে থাকবে? ভিডিওটা না আপনার বিজ্ঞাপনটা? স্যার যেকোনো একজন রেসপন্স করুন। ভিডিওটা মনে থাকে বেশি না আমাদের ব্যানারটা মনে থাকে বেশি? ভিডিওটা মনে থাকবে সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ ভিডিওতে একটা চরিত্র আছে, একটা গল্প আছে। রাইট স্যার? আচ্ছা। তাইলে জি, আমরা তাইলে আমাদের ভিডিও এডিটিং এর স্কোপ গুলো কোথায়, কোথায় আছে? যে আমরা বাংলাদেশী লোকালি যদি আমি ভিডিও এডিটিং করতে চাই, তাহলে আমাদের কাছ থেকে কোন কোম্পানিগুলো ভিডিও এডিটিং ক্রিয়েট করতেছে? আমাদের কাছে যেই এই কোম্পানিগুলা যে ভিডিও এডিটিং করাচ্ছে, সেগুলো হচ্ছে যে বাংলাদেশের যেকোনো Facebook অ্যাড মিডিয়া ফার্ম গুলা বা যেকোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য আমাদের কাছে ভিডিওগুলা এডিট করতে হচ্ছে স্যার। স্যার ক্লিয়ার? তারপর আমরা যদি আসি এখানে হাই ডিমান্ডেবল স্কিলের মধ্যে ভিডিও এডিটিং একটা গুরুত্বপূর্ণ স্কিল, যেটার মাধ্যমে আপনি অনলাইনে কাজ করতে পারেন। আমাদের ফ্রিল্যান্সিং এর যদি অপরচুনিটি যদি কথা বলি, ফ্রিল্যান্সিং এর যদি অপরচুনিটির কথা বলি, আমরা এই মার্কেট প্লেস ধরেন আমি ফাইবারে গেলাম। ফাইবারে যাওয়ার পরে আমরা যদি উম, এখানে যদি আমি ভিডিও এডিটিং লিখে সার্চ করি, যদি আমি ভিডিও এডিটিং লিখে সার্চ করি, এখানে দেখেন অনেকগুলো সেলার আছে যে তারা তাদের অনেকগুলো রিভিউ অলরেডি তারা এই ধরনের কাজগুলো করতেছে। দেখেন দেন তার ভিডিও ভাইরাল ভিডিওগুলো সে এডিট করে। তার বেসিক শুরুর ভিডিওটা 4 দিনের মধ্যে কত ডলার নিচ্ছে? $295 নিচ্ছে। 4 দিনের মধ্যে সে কত ডলার নিচ্ছে? $295 নিচ্ছে। ঠিক আছে স্যার? এবং যারা অনলাইনে করতেছে বা যারা এই কি বলতে এখানে কাজ করাচ্ছে বা করতেছে, তার নির্দিষ্ট কোনো না কোনো প্রয়োজনে তার ভিডিওটা প্রয়োজন হয়েছে বলেই সে কি করতেছে? এর মাধ্যমে ভিডিওটা এখানে ধরেন আপনি $235, তাহলে এর আজকে দিনে কয়টা অর্ডার কিউতে আছে? 5টা অর্ডার কিউতে আছে $295 করে। আহ, যদি বেসিকটাই আমি ধরি, তাহলে সে 4 দিনের মধ্যে সেটা করে দিবে। কত দিনের মধ্যে? 4 দিনের মধ্যে করে দিচ্ছে। তাহলে আমার যদি সে $295 যদি সে কি করে আর্নিং কাজ করে, 5টা ভিডিও করে, কত ডলার? $1400 হচ্ছে 4 দিনের মধ্যে ইনকাম করতেছে। তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর ডিমান্ডগুলো অনেক আছে। তারপর আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন ইউটিউব, ফেসবুক। মানে আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, এটা ফেসবুকেও দিতে পারবেন, এটা আবার ইউটিউবে দিতে পারবেন। স্যার ক্লিয়ার? আমি যেই বিষয়টা জানতে চাচ্ছি, পেসিভ ইনকাম। আপনি ভিডিও এডিটিং করে আপনি পেসিভ ইনকাম করার সুযোগ আছে। দেখুন এনবাটো মার্কেট, এনবাটো এলিমেন্ট, এই ধরনের অনেকগুলা ওয়েবসাইট আছে যেগুলো ভিডিও এডিটিং টেমপ্লেটগুলা সেল করে। যেটা কি করে? ভিডিও এডিটিং টেমপ্লেটগুলো সেল করে। যেমন ধরেন আমি যদি এখান থেকে যদি এনবাটো মার্কেটে আসলাম, আসার পরে যদি এখানে ভিডিও এডিটিং টেমপ্লেট অনেকগুলো আছে। ভিডিও এডিটিং টেমপ্লেট ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, এক্সডি, ধরেন ভিডিও টেমপ্লেট, গ্রাফিক্স টেমপ্লেট, এই ভিডিও টেমপ্লেট। আমি যখন ভিডিও টেমপ্লেট সিলেক্ট করব,
ধরেন টেক্সট লিখে সার্চ করলাম, টেক্সট টেমপ্লেট। কোনটা? এটা ভিডিও টেমপ্লেট। কি সিলেক্ট করলাম? ভিডিও। তাহলে আপনি এই সিম্পল লেখাটা সে $16 করে সেল করতেছে এবং সে মানে এটা গ্রেড ভ্যালু দেওয়া পার মান্থ $16, সে পার মান্থ $16 করে এটা অ্যান্ড ভালো এলিমেন্টে এই ট্যাক্সটা সেন্ড করছে। যতবার এখানে কি হবে ডাউনলোড হবে ততবার সে পেমেন্ট পাবে, কিন্তু সে ডিজাইনটা করছে একবার। তাহলে এর থেকে ডিজাইনটা কে কিনতেছে? যারা আমাদের মতো ভিডিও এডিটর, তারা এই সময় বাঁচানোর জন্য কি করে, এই টেমপ্লেটগুলা কিনে। এনভাটো এলিমেন্টের মতো এখানে অনেকগুলা কি এই ভিডিও টেমপ্লেট কি আছে, মানে অনেকগুলা ভিডিও এডিটিং বা এই সেক্টরগুলোতে টেমপ্লেট সেল করে, যে এরকম অনেকগুলো আছে যেগুলো দ্বারা আপনি ফেসিভ ইনকাম করতে পারেন। মানে লাইফ টাইম আপনি বানাবেন একবার, সেল করবেন কি, ধরেন ভিডিও, দেখেন এখানে ভিডিও টেমপ্লেটগুলা আপনি যতদিন সেল করবেন ততবার আপনি কি পাবেন, পেমেন্ট পাবেন। মানে একবার কিনবে বানাইছেন আপনি যতবার, আপনার এখান থেকে প্রিমিয়াম প্রো ধরেন, প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এই জিনিসটা আপনি যতবার কি করছেন, ও ও 22টা 40 বার সেল, $22 করে এই লেখাটা কয়বার সেল করছে, 40 বার। তাহলে সে কয়বার পেমেন্ট পাইছে $22 করে? $22 করে কয়বার পেয়েছে চাই, $800 পেয়েছে। কয়বার বানাইছে স্যার? তাহলে এই 1,08,000 টাকা ইনকাম করছে এই টেমপ্লেটটা দিয়ে। বাট সে যতবার কাজ করতেছে ততবার সে পেমেন্ট পাচ্ছে। স্যার ক্লিয়ার? এগুলো হচ্ছে ভিডিও এডিটিং করে আপনি পেসিভ ইনকাম করতে পারবেন। যেমন 2000 বার সেল করছে, ধরেন আপনি $22 করে যদি ধরেন 2000 বার সেল করলে কত কত পাচ্ছে, 2000 বার সেল করলে এই 2000 বার সে পেমেন্ট পাইছে। ক্লিয়ার স্যার? তো আমরা ভিডিও এডিটিংয়ের অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক ডিমান্ড আছে এবং এটা ডিমান্ডেবল একটা জিনিস। এরপর আছে বেসিক, মানে ৩ ধরনের ৪ ধরনের আমরা ভিডিও এডিটিং করে থাকি। একটা হচ্ছে বেসিক লেভেলের যে ভিডিও এডিটিং, যেমন ধরেন কাটা, একটু করে কেটে দেওয়া, টেক্সট লেখা, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এগুলো হচ্ছে কি জিনিস? বেসিক জিনিস। আমি সেটা করে দেখাই আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করেন। ধরেন আমরা প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা দিয়ে যদি আমরা প্রফেশনাল যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে প্রিমিয়াম প্রো, অ্যাডোবি প্রিমিয়াম প্রো। এবং এখানে কি, কি সফটওয়্যার আছে, ক্যাপকাট আছে, প্রিমিয়াম প্রো আছে, মিডিয়া এনকোডার আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। ধরেন আমি বেসিক যে ভিডিওটা যদি এডিটিং করে দেখাই, আমি এখান থেকে ক্রিয়েট করলাম। হ্যাঁ, ক্রিয়েট করার পরে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের কি ইন্টারফেস? সফটওয়্যার ইন্টারফেস। তাহলে এই সফটওয়্যার ইন্টারফেসের মধ্যে আমাদের কি আছে? সর্বপ্রথম এখানে ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মানে হচ্ছে এখান থেকে আমরা কি করতে, যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্টে করলে আমি যে কোনো ভিডিও নিয়ে আসতে পারবো। ধরো আমি ওর ভিডিওগুলো নিয়ে আসছি, রাইট? ভিডিওগুলো নিয়ে আসার পরে আমি ভিডিওটা এখানে ছাড়লাম। ছাড়ার পরে আমি এখানে ভিডিওটাকে কি করতে পারবো, ব্লেড দিয়ে কেটে ফেলতে পারবো। কেটে ফেলতে পারতেছি না? কাটার পরে আমি আসসালামু ভিডিওগুলো, আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভাইয়া ক্যাপকাট দিয়ে দেখালে ভালো হয়। ভিডিও এডিটিংগুলো আমরা, জি স্যার ক্যাপকাট আমরা দেখাবো। আমরা যদি আমরা ক্যাপকাট হচ্ছে এরপরে আমরা যখন এই এই ভার্সনটা শেষ করি, তারপর আমরা প্রিমিয়াম প্রো এবং ক্যাপকাট দুইটাই আমি আলোচনা করব। এটা হচ্ছে ক্যাপকাট, ঠিক আছে? ক্যাপকাট মোবাইল ভার্সন দিয়ে আপনি করতে পারবেন এবং ডেস্কটপ ভার্সনে আপনি করতে পারবেন। ঠিক আছে স্যার? তা আমরা একটু আলোচনা করি। এখানে ক্যাপকাটও সেম। আপনি যদি যেকোনো একটা সফটওয়্যার যদি পারেন, প্রফেশনাল যেকোনো একটা সফটওয়্যার যদি আপনি পারেন, আপনি যেকোনো সফটওয়্যার দ্বারা আপনি কি করতে পারবেন? ভিডিও এডিট করতে পারেন। যেকোনো একটা সফটওয়্যার। আপনি যদি ক্যাপকাট পারেন, এই প্রিমিয়াম প্রো পারেন, ক্যাপকাট, আফটার ইফেক্ট, মিডিয়া এনকোডার সবগুলো আপনি পাবেন। আর যদি আপনি এই এটা না পারেন, মানে একটা না পারেন, এই দেখেন ক্যাপকাট অ্যাপস, ঠিক আছে? তো আমরা একটু যাই। এখানে ভিডিও এডিটিংয়ের জন্য আমরা কি করি? ব্লেড দিয়ে কাটি। তারপর আমরা এখান থেকে লিখতে পারি যে কোনো ধরনের টেক্সট টাইপ টুলের মাধ্যমে যে কোনো ধরনের আমরা লেখা লিখতে পারি। লেখা লিখার পরে এখানে লেখাটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, লেখাটার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তারপরে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারি। ব্যাকগ্রাউন্ড দেখেন,
এই ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে স্টক কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। দেখেন যে কোনো একটা ভিডিওর আমরা এখান থেকে টেক্সটটাকে একটু অ্যানিমেশন করতে পারি, রাউন্ডটাকে একটু মোটা করতে পারি, তারপর এটার সাইজ বাড়াইতে কমাইতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেলের। ধরেন এখানে একটা আমরা ইফেক্ট থেকে ট্রানজেকশন, এই ভিডিওর মধ্যে অনেকগুলো ট্রানজেকশন আছে। ধরেন আমি এটাকে টেনে এখানে ছাড়লাম। তাহলে এখানে ভিডিও ট্রানজেকশনটা কেন ব্যবহার করি? ধরেন আপনার হাতটা কেটে গেছে, কেটে যাওয়ার পর এটা কী করতে হয়? রক্ত বন্ধ না হওয়ার জন্য এটা সেলাই করতে হয়, রাইট স্যার? রক্ত বন্ধ না হওয়ার জন্য কী করতে হয়? এটা সেলাই করে দিতে হয়। কেন সেলাই করে দিতে হয়? এই দেখেন এখানে যে এখানে কাটছি, এটা বোঝা না হওয়ার জন্য এখানে কালো হয়ে আবার কি বন্ধ হয়ে আবার খুলতেছে, বন্ধ হয়ে কি হচ্ছে আবার খুলতেছে। এটা হচ্ছে যে কি বেসিক যে এডিটিংগুলো, এগুলো যেমন ধরেন ক্যাপকাটে যদি আমি যাই, এখানে আমি ভিডিও যদি এডিট করতে চাই বা ভিডিও যদি ইম্পোর্ট করতে চাই, এখান থেকে ভিডিও ইম্পোর্ট করা যাবে। ধরেন যে কোনো একটা ভিডিও নিয়ে আসলাম, রিভারের ভিডিওটা, এখান থেকে যদি আমি ভিডিওটাকে এখানে ছাড়ি, তারপর এখানে স্প্লিট, এখানে যদি আমি ভিডিওটাকে কাটতে চাই, এখানে যদি ভিডিওটাকে দেখেন একটু সামনে যাই, ভিডিওটাকে যদি কাটতে চাই, দেখেন ভিডিওটা কাটা গেছে, দেখছেন? যদি এখান থেকে কোনো ট্যাক্স লিখতে চাই, ডিফল্ট ট্যাক্স, এখান থেকে যদি আমি ডিফল্ট ট্যাক্সটা যদি এখানে টানিয়ে এনে ছাড়ি, তাহলে এখান থেকে আমি ঠিক ট্যাক্সটা লিখতে পারতেছি। ধরেন আমার নাম নজরুল ইসলাম, আমার মানে জ্যাট আর ইউ এল নজরুল ইসলাম, তাহলে আমার নামটা লিখতে পারতেছি, ঠিক আছে? ক্লিয়ার স্যার? বুঝাতে পারছি? ক্যাপকাটেও সেম, যে বেসিক যে এডিটিংগুলো সেগুলো আমরা করতে পারি। তারপরে হচ্ছে যে কি আমরা আহ, তারপরে হচ্ছে যে কি আমাদের অ্যাডভান্স লেভেলে, ধরুন অ্যাডভান্স লেভেলে আমরা কি কাজগুলো করি দেখেন, একটু দেখেন স্যার। ধরেন অ্যাডভান্স লেভেলে যে কাজটা করি, ধরেন এখানে ভিডিওগুলো এডিট করতেছি, ধরেন ভিডিওগুলোর আমি এখান থেকে প্রজেক্ট, ধরেন এ কথা বলতেছি, এই ভিডিওটা আমি এখানে ইনপুট করলাম, এই কথা বলতেছে, এই ভিডিওটা আমি কি করতাম? ইম্পোর্ট করলাম এখানে। কি কথা বলতেছে? Here, here's a video clip. আমি চাচ্ছি যে ও যা মুখে বলতেছে তা আমার কি হয়ে যাবে? এই ট্যাক্স আকারে রূপান্তর হয়ে যাবে। কি আকারে রূপান্তর হবে? ট্যাক্স আকারে। তাহলে আমি এখান থেকে ট্রান্সক্রিপ্টে গেলাম। ট্রান্সক্রিপ্টে যাওয়ার সাথে সাথে দেখবেন যে এর ভিডিওটাকে এখানে ট্রান্সক্রিপ্ট অবস্থায় আছে। যদি না থাকে, এখানে যদি এভাবে লেখা না আসে, এখানে একটা বাটন থাকবে ট্রান্সক্রিপ্ট। তো বাটনটাতে ক্লিক করলে অটোমেটিকলি লেখাটা আমার এখানে ইনক্লুড হয়ে যাবে। দেখেন সে যা বলতেছে। Here's a video clip shot on my iPhone handheld. দেখছেন? ভিডিওটা আমার ট্রান্সক্রিপ্টটা লেখা হয়ে গেছে। লেখা হওয়ার পরে আমি ক্যাপশনে গেলাম। ক্যাপশনে গিয়ে যদি আমি ক্রিয়েট ক্যাপশন দিই, ডিফল্ট সাবটাইটেল দিয়ে ক্রিয়েট দিলাম। একটু অপেক্ষা করব, 2 মিনিট অপেক্ষা করব, দেখবেন যে আমার ভিডিওর মধ্যে সাবটাইটেলটা লেখা চলে আসছে। মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, যেগুলো আপনার হয়তো বা বুঝতে প্রথম অবস্থায় কষ্ট হচ্ছে। তারপর আমি আপনাকে Here's a video দেখেন, clip shot on এখানে ভিডিও my ক্লিপটা চলে আসছে, দেখছেন? iPhone. এই দেখছেন লেখাটা অটোমেটিকলি চলে আসছে। আমি কিন্তু লেখা লিখছি, Learn লিখি how নাই। to স্যার, আপনারা যারা অনলাইনে আছেন, আমি কি লেখাটা লিখছি? হ্যালো? আসলে দূর থেকে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি আবার করে দেখাই। আপনারা যদি বুঝে না থাকেন আমি আবার রিপিট করতেছি। আমি ভিডিওগুলো ডিলিট করে দিলাম। ধরেন এই কথা বলতেছে যে একটা ভিডিও আমার কি লাগতেছে। সে কথা বলতেছে। ভিডিওর মধ্যে কি বলতেছে? Stay tuned to have stay, কথা বলতেছে। তাহলে কি stay কথা tuned to বলতেছে? learn how to have the absolute best trip, especially if you are a first-time visitor to Japan. সে একটা কথা বলছে, সেটা একটা ট্রান্সক্রিপ্ট। এই ট্যাক্স থেকে যখন ট্রান্সক্রিপ্ট অপশনে যাচ্ছি, ট্যাক্স থেকে যখন আমি ট্রান্সক্রিপ্ট অপশনে যাচ্ছি, এই ভিডিওর লেখাটা এখানে পাচ্ছি। ক্লিয়ার স্যার? তারপরে যখন আমি ক্যাপশনে ক্লিক করে ক্রিয়েট ক্যাপশন দিব, কি দিব?
ক্রিয়েট ক্যাপশন, ক্রিয়েট এবং ক্রিয়েট ক্যাপশন দিলাম, ২ বার দিলাম। একটু সময় নিচ্ছে, ক্যাপশনটা অটোমেটিকলি এখানে চলে আসে দেখেন। Stay tuned to learn how to have the তারপর আমি যদি এখান থেকে সিলেক্ট করে যদি এগুলোকে একটু ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, বড় করতে চাই, এই দেখেন ফন্ট সাইজ বড় হচ্ছে দেখছেন লেখাটার। আমি যদি চাই এখান থেকে লেখাটার স্ট্রোক কালার দিব, স্ট্রোক কালার যদি আমি কালো রেড দিতে চাই বা কালো দিতে চাই, কালো আসছে স্ট্রোক কালার দেখেন। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই লাল, বা লাল একটা কালার দিলাম, তাহলে আমার ভিডিওটা লাল কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছিলো। আমি যদি ব্যাকগ্রাউন্ডের গাঢ় কালার দিতে চাই, তারপর একটু বড় করতে চাইলাম, বড় হইলো দেখেন। তাহলে একটা টাইম আমার সবগুলো ক্লিপস সিলেক্ট করা আছে, যতগুলো ক্লিপস সবগুলো ক্লিপস Stay কি গেছে। tuned to learn how to have the absolute best trip, especially if you are a first-time visitor to Japan. বুঝছেন স্যার? স্যার আমি কি করছি কেউ বুঝতে পারছেন? স্যার আসলে ফার্স্ট টাইম তো খুব একটা বোঝা যায় না, করতে করতে হয়তো বোঝা যাবে। আচ্ছা, মানে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি যে উনি মুখে বলছে, আমি অটোমেটিকলি কি করছি এই লেখাটা আমি টাস্কিপ হিসাবে রূপান্তর করে আমার প্রিমিয়াম প্রোর টেক্সট বাটনে নিয়ে আসছি এবং এটাকে ডিজাইনও করতে পারছি। ক্লিয়ার স্যার? এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ, যেটা আমরা আর না যাই। তারে সিনেমেটিক, সিনেমেটিক মানে হচ্ছে যে যেগুলো কালার, যেখানে উইন্ডোজ থেকে যখন আমি লুমেট্রিক কালার নিয়ে আসবো, উইন্ডোজ থেকে লুমেট্রিক কালার যখন আমি এগুলো কি ক্যাপকাট প্রোটা ইউজ করতে হবে? বুঝি নাই। মানে এগুলা করার জন্য কি, এই ফাংশনগুলোর জন্য কি ক্যাপকাট প্রো যেটা ওটা ইউজ করতে হবে? দেখেন, না ক্যাপকাট তো পোয়ে ইউজ করলে আপনার জন্য বেটার, সবচাইতে বেশি ফাংশন পাবেন। কিন্তু ক্যাপকাটের চেয়ে মানে বেটার হয় যে আপনি প্রিমিয়াম প্রোটা ইউজ করা, কারণ এটা প্রফেশনাল। দেখেন এই লোমেট্রিক কালার দিয়ে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারছি, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এরপর হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য যে কন্টেন্টগুলো লিখি, এগুলো সেম এরকম একটা লেখা দিয়ে আর কিছু ইফেক্ট বা কিছু ট্রানজেকশন দেওয়া, এটা হচ্ছে যে কি। এখন আপনাদের যে দুর্বলতা সেটা হচ্ছে যে এখানে ক্যাপকাটে অনেকগুলো ট্রানজেকশন আছে দেখেন, এখানে অনেকগুলো ট্রানজেকশন বাই ডিফল্ট দেওয়া আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে যখন ক্লিক করবো দেখেন, এখানে দেখছেন এই ট্রানজেকশনটা এখানে অটোমেটিকলি ইমপ্লিমেন্ট হয়েছে। তারপরে দেখছেন, তারপর আপনি যদি আর একটু যান, এই ট্রানজেকশনটা যদি ব্যবহার করতে চাই, দেখেন আমি যদি এখানে প্লাস চিহ্নের উপর ক্লিক করি, দেখেন পানির মধ্যে কী হচ্ছে, এই ট্রানজেকশনটা ব্যবহার হয়েছে। আমার যে কাটা অংশটা দেখছেন, এখানে অনেকগুলো ট্রানজেকশন দেওয়া আছে। এখানেও সেমভাবে ক্যাপশনগুলো আছে, ইংলিশ টু ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা। আপনি এখান থেকে আইডেন্টিফাই ওয়ার্ড দেখছেন, এটা প্রো খুঁজতেছে। তাহলে এখানে এটাও সেমভাবে ক্যাপশনটা আমি যেটা একটু আগে দেখাইছি সেটা এখানে করতে পারবেন। ক্লিয়ার স্যার? তাহলে এখান থেকে মিডিয়া থেকে যে কোনো কিছু ইম্পোর্ট করা, এখানে অডিও নিয়ে আসা, টাইটেল ট্যাক্স নিয়ে আসা, এখান থেকে ডিফল্ট ট্যাক্স নিয়ে আসা, এখান থেকে এটা হচ্ছে স্টিকার বসানো, ঠিক আছে, যে কোনো ধরনের স্টিকার বসাইতে পারবেন, এখান থেকে যে কোনো ধরনের ইফেক্ট গুলো বসাইতে পারবেন। দেখেন এখানে যদি আমি এই ইফেক্টটা দিই, এখানে এই মহিলার এই ইফেক্টটা পারবে দেখছেন। যদি এখানে যদি আমি এই ইফেক্টটা দিতাম, তাহলে এই ইফেক্টটা প্লাস চিহ্নের উপর দেখলে দেখছেন এই ইফেক্টটা পড়বে। যেখান থেকে যে ট্রানজেকশন যদি আমি পরিবর্তনটা কেমন চাচ্ছি, জুম হয়ে পরিবর্তনটা চাচ্ছি, তাহলে এখান থেকে দেখছেন এরকম জুম হয়ে পরিবর্তনটা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপশন, আমি যদি অটোমেটিকলি টকিং ভিডিওটাকে একটা যদি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থেকে বাংলা করতে চাই, বাংলা থেকে ইংলিশ করতে চাই, এখানে করতে পারবো। এরপর যদি আমি ফিল্টার দিতে চাই, যে কোনো ভিডিওর একটা যদি ফিল্টারিং করতে চাই, এই ফিল্টার মারলে এর ভিডিওটা একটু কী হবে, ফিল্টারিং হবে দেখছেন। এই ভিডিওটা কি একটু ডিজাইন হয়েছে না? হ্যাঁ। তারপরে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করতে চাই, এখান থেকে যে কোনো ধরনের আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার? এটা হচ্ছে যে ক্যাপকাটের বিষয়, এবং এটা হচ্ছে প্রিমিয়াম প্রোর বিষয়। মূলত আমরা এই দুইটা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে থাকি। ভিডিও এডিটিংয়ের কী কাজগুলো তো করে থাকি, এই কাজগুলো করতে পারি। যেমন ধরেন যে পপুলার সফটওয়্যারগুলো, অ্যাডোবি ক্যাপকাট, অ্যাডোবি প্রিমিয়াম প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট। ধরুন আফটার ইফেক্ট দিয়ে কী করি, আমরা দুইটা সফটওয়্যার সম্পর্কে বুঝলাম, যে ক্যাপকাট দিয়েও আমরা ভিডিওগুলোর এডিটিং করি, অ্যাডজাস্টমেন্ট করি, তারপরে হচ্ছে যে কি আমরা টাইটেল দিই, ইফেক্ট দিই, ট্রানজেকশন দিই, এগুলো সবগুলো দিই। আবার যদি আমরা প্রিমিয়াম প্রো দিয়ে যদি চাই, প্রিমিয়াম প্রো দিয়ে এই সেম কাজগুলো করি, অ্যাডজাস্টমেন্ট করি, কালার কারেকশন করি, টাইটেল লিখি, সাবটাইটেল লিখি। তাহলে আফটার ইফেক্ট দিয়ে কী করি,
স্যার বুঝতে পারছেন? তাহলে আফটার ইফেক্ট দিয়ে যে কাজটা করব, যদি আমি আফটার ইফেক্ট ওপেন করি, এটা হচ্ছে মোশন গ্রাফিক্স সফটওয়্যার। এটা কিসের সফটওয়্যার? মোশন অ্যানিমেশন, মোশন অ্যানিমেশন। যদি আমি মোশন অ্যানিমেশন করতে চাই, কি ধরনের মোশন অ্যানিমেশন করি দেখেন। আমি ভিডিওটা আপনাদের যে আজকের যে এখন যে কাজগুলো দেখাচ্ছি, এই ভিডিওটা আমাদের আইটি ক্যারিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে পাবলিশ করা থাকবে। ইউটিউবে আইটি ক্যারিয়ার সলিউশন এই ক্লাসটা এখানে আইটি ক্যারিয়ার সলিউশন এখানে আমাদের কি বলে যে ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলের মধ্যে কি আসবে? পাবলিশ করা থাকবে। আপনারা গুগলে সার্চ দিলে এই ইউটিউব চ্যানেলটা পাবেন। যদি আপনি ভিডিওটাকে না বুঝে থাকেন বা কোনো একটা জিনিস আপনার বোধগম্য না হয়, আপনি এটা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কি করে নিতে পারবেন? পাবেন, মানে ক্লাস শেষে। তাহলে আফটার ইফেক্ট দিয়ে আমরা কি করে থাকি? আফটার ইফেক্ট দিয়ে আমরা যে কোনো ধরনের অ্যানিমেশন, আমি এই দুইটা সফটওয়্যার একটু আপাতত ক্লোজ করি, কারণ আমার এখানে অনেকগুলো সফটওয়্যার অলরেডি রানিং। স্যার আমরা বুঝতে পারছি কিনা যে আফটার ইফেক্ট এবং ক্যাপকাট এই দুইটা সফটওয়্যার হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরও গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে আমাদের আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট দিয়ে আমরা যদি এখান থেকে স্কাই নিই, এখান থেকে স্কাইটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, এবং এটা কম্পোজ দিয়ে ইম্পোর্ট করলাম, মানে একটা ফাইল নিয়ে আসলাম এখানে। যে ফাইলটার মধ্যে কি আছে? একটা বিমান, এটা একটা বিমান, আর একটা হচ্ছে স্কাই। এটা হচ্ছে বিমান, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে বিমান, আর একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। স্যার ক্লিয়ার? ভিডিও এডিটিং এর মধ্যে জি ভিডিও আচ্ছা। ভিডিও এডিটিং এর মধ্যে আমরা তিনটা জিনিস বুঝতে হবে, যে যে কোনো ধরনের অ্যানিমেশন বা যে কোনো ধরনের ভিডিওর মধ্যে আমরা তিনটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে পজিশন, POSITION, পজিশন। পজিশন মানে ধরেন আমি এই জায়গায় জিরো পজিশন, এক সেকেন্ডের মধ্যে আমি কি আছি? জিরো পজিশনে আছি। যখন আমি পরবর্তী 10 সেকেন্ডের মধ্যে, আমি 10 সেকেন্ডের মধ্যে যাবো যে 50 পজিশনে। ধরেন আমার বিমানটা এখন কত পজিশন আছে, পি এখানে সিলেক্ট করে যখন পি চাপবো, পজিশন আসবে। পি চাপলে কি আসবে? পজিশন। এখন এটা 92 অক্ষয়তে আছে এবং 200, 92 বা 200। এটা হচ্ছে কি লেফট রাইট, এটা হচ্ছে লেফট রাইট, আর এটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে কি টপ বটম। ক্লিয়ার স্যার? দুইটা পজিশন, একটা হচ্ছে লেফট রাইট পজিশনে, আর একটা হচ্ছে টপ বটম। দুইটা পজিশনে আমার কি আছে? বিমানটা আছে। ক্লিয়ার স্যার? তাহলে আমি এখান থেকে একটা স্টপ ওয়াচ মানে ঘড়ি, এই ঘড়িটা ক্লিক করলাম। ক্লিক করে পরবর্তী সেকেন্ডে চলে গেলাম 1 সেকেন্ড পরে। 1 সেকেন্ডে আমি এখানে বিমানটাকে সামনে আনাইলাম। তারপরে সেকেন্ডে এটাকে নিচে নামাইলাম একটু। তারপরে সেকেন্ডে এটাকে আরেকটু কি করলাম? সামনের দিকে নিয়ে গেলাম। তারপরে সেকেন্ডে আরেকটু সামনের দিকে নিয়ে গেলাম মাউস দিয়ে। তারপরে সেকেন্ডে আরেকটু নিয়ে গেলাম এদিকে। তারপরে সেকেন্ডে আরেকটু নিয়ে গেলাম এদিকে। তারপরে সেকেন্ডে আরেকটু নিয়ে গেলাম সামনে। 10 সেকেন্ড এটাকে একদম আমার স্ক্রিন থেকে বের হয়ে গেল। দেখেন এখন বিমানটা কি হচ্ছে? মুভ হচ্ছে। এটা হচ্ছে অ্যানিমেশন। এখানে আরও মুভ করতে পারি চাইলে। আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে বিমানের রোড তো কি হয় না, মানে রোড তো একদম স্ট্রেট হয় না, একটু ঘুরাই নেয় না? তাহলে আমি একটু ঘুরাই দিলাম, এগুলোকে পেন টুল দিয়ে একটু কি করলাম? ঘুরাই দিলাম। হ্যাঁ, আপনাদের কাছে এই বিষয়গুলো একটু কঠিন মনে হবে, কারণ এগুলো আপনি বেসিক থেকে শুরু করেন নাই। দেখছেন এখন বিমানটা যাচ্ছে, আমি শুধু বোঝানোর জন্য, আমি আপনাকে কাজ করার জন্য না। ট্রান্সফর্ম, এখন চাচ্ছি যে বিমানটা যদি এইদিকে মাথা নিচের দিকে নামে, বিমানের মাথাটা নিচের দিকে নামে যাবে। তাহলে এটা করতে হলে আমাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট থেকে আমি যদি ওরিয়েন্ট দিই, তাহলে দেখেন এখন বিমানটা নিচের দিকে নামলে, মাথাটা নিচের দিকে নামলে বিমানের মাথাটা নিচের দিকে নামে। দেখছেন? এই কাজটা দেখানোর জন্য আমি এই পজিশনটা করলাম। এটা হচ্ছে একটা পজিশন চেঞ্জ করছি, যেটার মাধ্যমে আপনি একটা বিমানকে অ্যানিমেশন করে, এটা একটা জায়গায় ফিক্স থাকে নাই, এটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছে। এটাই হচ্ছে মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন আফটার ইফেক্ট সফটওয়্যারটা দিয়ে করা হয়। এটা বোঝানোর জন্য আপনাকে এই কাজটা করে দেখানো। স্যার ক্লিয়ার? স্যার বুঝতে পারছেন? জি, এটা কি ক্যাপকাটে করতেছেন নাকি প্রিমিয়াম প্রোতে? এটা হচ্ছে আফটার ইফেক্ট সফটওয়্যার। এটা হচ্ছে
আমাদের লাস্ট যে সফটওয়্যারটা আফটার ইফেক্ট সফটওয়্যারটা এটা। আমরা ৩ টা সফটওয়্যারে 3 রকম কাজ দেখাচ্ছি। একটা হচ্ছে CapCut, এটা মোবাইল ভার্সন দিয়ে করতে পারবেন, ডেস্কটপ ভার্সনে করতে পারবেন। এটা হচ্ছে আফটার প্রিমিয়াম প্রো, এটা অনলি ফর ডেস্কটপ ভার্সন, ল্যাপটপ ভার্সন। আর এটা হচ্ছে আফটার ইফেক্ট, এটা অনলি ফর ডেস্কটপ বা ল্যাপটপ ভার্সন। এটা হচ্ছে মোশনের জন্য। এটা হচ্ছে কিসের জন্য? মোশনের জন্য, অ্যানিমেশন। আচ্ছা, এগুলো কি সবগুলা পেইড, মানে মাসিক হিসেবে কিনে করতে হবে আচ্ছা, আপনার সফটওয়্যার গুলো? আপনার কোয়েশ্চেন হচ্ছে যে সফটওয়্যারগুলো কোথায় পাবো? সফটওয়্যারগুলো আমাদের ওয়েবসাইটে, আইটি ক্যারিয়ার সলিউশনের ওয়েবসাইটে পাবলিশ করা আছে। আইটি ক্যারিয়ার সলিউশনের ওয়েবসাইটে আপনি যদি যান, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে গেলে আপনি এখান থেকে ভিডিও এডিটিং কোর্সে যদি যাই আমি, এই ভিডিও এডিটিং কোর্সে যদি যাই বা ভিডিও এডিটিং কোর্সে আসলাম, আসার পরে আমি ভিডিও এডিটিং কোর্সে গেলাম, যাওয়ার পরে আমি বলুন ব্যবস্থা করে দেওয়া যাবে নাই, এমনি ওয়েস্ট হলাম। তাহলে জানাচ্ছি কারিকুলাম, কারিকুলামে যাওয়ার পরে আপনি এখান থেকে আইটি কোরিয়ার সলিউশনের ডাউনলোড বুক দেখছেন, এবং ভিডিও এডিটিংয়ের যে একটা পিডিএফ বই সেটাও পাবেন এবং সফটওয়্যারটাও পাবেন। স্যার, এখানে সফটওয়্যার ডাউনলোড দেখছেন, পাইছেন? আমি লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন আপনারা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আর যারা বের হয়ে গেছেন, এটা তো বের হয়ে গেছেন আর বললে লাভ নেই, অনেকজনের ল্যাব নিট। ঠিক আছে, এই প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট ক্যাপকাট আর না পাইলে যদি আপনার কোনো প্রবলেমে ফেস করেন, তাহলে আমি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বারটা দিচ্ছি, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনার সফটওয়্যারের সমস্যা হয়। আপনি বুঝতে পারছেন না বুঝতে পারেননি? জি, বুঝতে পারছি। এই গেল এইটা। ঠিক আছে, তাহলে আমরা 3টা সফটওয়্যারে 3টা, আমি শুধু সফটওয়্যারগুলো কি করে, এটা ভিডিও এডিটিং করে, মোবাইলেও করতে পারে, ডেস্কটপেও করতে পারে। ক্লিয়ার? প্রিমিয়াম প্রো এটা শুধু ডেস্কটপ ভার্সন, এটা ভিডিও এডিটিং এর জন্য। তারপরে আমরা আফটার ইফেক্ট, এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য। স্যার, একটা টেক্সট অ্যানিমেশন করে বসাইতে হবে, তাহলে আমাদেরকে আফটার ইফেক্টে করে আনতে হবে। এরপর আসেন ভিডিও এডিটিং কনসেপ্ট। ভিডিও এডিটিং আমরা কি করি, বেসিক যে কাজগুলো করি সেগুলো হচ্ছে কাট করা, টিম করা, ট্রানজ্যাকশন দেওয়া, টাইটেল লেখা, এগুলো আমি করে দেখাইছি। তারপর অ্যাডভান্স লেভেলে কালার গ্রেডিয়েন্ট, মোশন, ইফেক্ট, অ্যানিমেশন, স্টোরি টেলিং টেকনিক। আচ্ছা, স্টোরিটা কীভাবে লিখব? আপনি চ্যাট জিপিটিতে যাবেন, এআই টুলস, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আপনি আমার নাম্বারটা নেন, নাম্বারটা যোগাযোগ করিন। আপনাদের যাদের প্রবলেম হবে, মানে পরবর্তীতে ক্লাস পরবর্তীতে বা আজকের ক্লাসটা নেওয়ার পরে আমাকে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে স্যার? এই নাম্বারটা নিয়েছেন? আচ্ছা, নাম্বারটা আপনারা নিয়ে নিন। এখানে যদি বলি যে আমি একটা ভিডিও এডিটিং স্টোরি বানাবো, মানে আমি ভিডিওর স্টোরি বানাবো, আমাকে একটা স্টোরি লিখে দাও। আমি একটা ভিডিও মেক করব, আমি ধরেন আমি আমি এই কী করব, প্রোডাক্ট মানে 3 পিস, THR 3 পিস সেল করব, সেল করব, সেল করব। আপনি আপনি আমাকে ভিডিও বানাবো, আমাকে একটা স্টোরি লিখুন, আমাকে একটা STORY স্টোরি লিখে দাও। সে আমাকে একটা কি দিবে, স্টোরি। কি ফোন পেলো তাহলে এখান থেকে আমি কি করি, হুক, সে হুক সহ লিখে দিছে একদম ডিটেলসে, কীভাবে কীভাবে বানাবেন সবগুলো আপনারা কী করে দিবে, সে লিখে দিবে। স্যার বুঝতে পারছি? তা এটাই হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের, এরকম অনেকগুলো আছে, চ্যাট জিপিটি, জিমিনি,
তারপরে হচ্ছে যে কি আরও অনেকগুলো টুলস আছে যেগুলো আমাকে কি করে দিবে, ভিডিও এডিটিংয়ের জন্য স্টোরি লিখে দিবে। জাস্ট আমি BO3 আমি তাকে বললেও সেও লিখে দিবে, ঠিক আছে? ক্লিয়ার স্যার? আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি আপনাদেরকে যে আমরা ভিডিও এডিটিং কিভাবে করি এবং ভিডিও এডিটিংটা করার জন্য আমাদের কোন কোন সফটওয়্যার লাগে এবং এই সফটওয়্যারগুলো আমরা কিভাবে ইউজ করব এবং সফটওয়্যার ইনস্টলেশন বা ইউজের ক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন এবং আমাদের ওয়েবসাইট থেকে নিলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সফটওয়্যারগুলো ইনস্টল করে। ঠিক আছে স্যার? এই গেল ভিডিও এডিটিংয়ের বেসিক যে জিনিসগুলো। আরও অনেকগুলো বিষয় আছে অ্যাডভান্স লেভেলের বা অনেকগুলো বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। তাহলে আপনাকে ভিডিও এডিটিংটা যদি আপনাকে রপ্ত করতে হয় বা শিখতে হয়, আপনাকে ডেইলি কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে কি যদি আমাদের ক্লাস অ্যাটেন্ড করেন তাহলে ক্লাসগুলোতে কি থাকতে হবে, জয়েন থাকতে হবে। দেন ছোট ছোট স্মল প্রজেক্ট মানে ছোট ছোট একটা প্রজেক্ট করা। যেমন ধরেন আমি একটা প্রজেক্ট এখানে করতে পারতাম যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারতাম বা একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার নতুন করে ব্যাকগ্রাউন্ডটা আর একটা জোড়া লাগাইতে পারি। তাহলে এই এই ছোট ছোট যে কাজগুলো এই কাজগুলো আমরা মানে প্র্যাকটিস করবো কিসের জন্য, আহ, 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 ভিডিও এডিটিং করার জন্য। ভিডিও এডিটিং করার জন্য ছোটো ছোটো আছে। এরপর হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে। আর যদি আপনি ফ্রিল্যান্সিং করতে না চান সোশ্যাল মিডিয়ার জন্য তাহলে আপনি ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো বানাই প্রতিনিয়ত। যদি আপনি সোশ্যাল মিডিয়া যদি উইকলি করতে হয় তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকে যদি আপনি ফ্রিতে বিনা পয়সায় যদি আপনি পেজ বা কন্টেন্ট মনিটাইজেশন করতে চান আপনার এখানে একটা উইকলি চ্যালেঞ্জ থাকবে। কি থাকবে? আপনার এখানে আপনার পেজের মধ্যে যাবেন, আপনার পেজের মধ্যে একটা উইকলি চ্যালেঞ্জ থাকবে। থাকে কিনা বলেন তো স্যার? আছে কিনা, দেখছেন কিনা? আপনাদের পেজের মধ্যে উইকলি চ্যালেঞ্জ থাকে কিনা স্যার? কে দেখছেন ওটা বলেন? জি আছে। যে উইকলি চ্যালেঞ্জ যেটা থাকে, উইকলি প্রোগ্রেস দেখেন আমার এখানে উইকলি প্রোগ্রেস মাত্র 14% দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এই উইকলি প্রোগ্রেসটা আপনি কমপ্লিট করবেন। বুঝছেন স্যার না বুঝেন নাই? এখানে 44% দেখাচ্ছেন না, এটাকে আমাকে 100% করতে হবে। বুঝতে পারছেন? এরপর আপনার মনিটাইজেশন সেটআপ। ধরুন আমি এটা পেজটা খুলছি বেশি দিন হয়নি, এটা আমার অন্য একটা বিজনেসের পেজ। মনিটাইজেশন, ইউ আর এলিজেবল টু স্টার্ট আর্নিং। আপনি আর্নিংয়ের জন্য প্রস্তুত। এই 1 সপ্তাহ হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে আপনি এই পেজ মনিটাইজেশন করতে পারেন এভাবে। তারপর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনি ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে, প্রোফাইল এগুলোতে সুন্দরভাবে একটা পোর্টফোলিও বা একটা ভিডিও সাজাবেন, ঠিক আছে? বা একটা আপনার মানে দেখে মনে হবে যে কি আপনার প্রফেশনাল বিহেভিয়ার বা অ্যাটিটিউড। তখন তাই আপনি এখান থেকে আর্নিং বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আর্নিং জেনারেট করতে পারবেন। তাহলে আমরা ভিডিও এডিটিং শিখার পরে আমরা যেভাবে যেভাবে আর্নিং করতে পারি, একটা হচ্ছে ক্লায়েন্টের কাজ করে আর্নিং করতে পারি, ইউটিউব অথবা ফেসবুক পেজ মনিটাইজেশন করে আমি আর্নিং করতে পারি। কিভাবে? আমরা উইকলি চ্যালেঞ্জ প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করে আমরা কি করতে পারি, এখান থেকে আর্নিং করতে পারি। অথবা আমরা স্টার্ট সেলিং দ্য টেমপ্লেট, যেটা আমি দেখাইছি যে একটু আগে একটা টেমপ্লেট বানায় রাখছি, এটা সেল করলাম, এগুলো হচ্ছে সেল করতে পারি। অথবা ভিডিও এডিটিং হিসেবে এজেন্সি দিতে পারেন, অথবা আপনার বিজনেসের জন্য ভিডিও এডিট করে পাবলিশ করতে পারেন বা আপনার ভিডিও বিজনেসের গ্রোথটা বাড়বে। ক্লিয়ার স্যার? আমি এই যে জিনিসটা দেখাইছিলাম এটা হচ্ছে ভিডিও এডিটিং করে শিখার পরে আপনার আর্নিং প্রসেস, ঠিক আছে? আপনি যদি বিগিনার হন আপনি $50 থেকে $200 পর্যন্ত আপনার পার মান্থ ইনকাম করতে পারবেন ভিডিও এডিটিং করে। আর যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আস্তে আস্তে যদি বাড়ে তাহলে আপনার ক্রমান্বয়ে ইনক্রিজ হবে আপনার ইনকামগুলো বা আর্নিংগুলো। স্যার ক্লিয়ার? এবং আপনি এখানে যদি আপনি মানুষকে কাজ করতে হয় তাহলে বিফোর এবং আফটার এডিটিং আপনি কী কোর্স করছেন, কী কাজ হয়েছিল, আগে কী ছিল, যে আপনার পোর্টফোলিওগুলো বানাইতে হবে কীরকম, আপনার আগে এটা ছিল, করছেন এটা সিম্পল, যে ক্যাপকাট দিয়ে আপনি এডিটিংটা করছেন, ট্যাক্স লাগাইছেন, মিউজিক লাগাইছেন, ইফেক্ট লাগাইছেন, এই জিনিসগুলো আপনি লাগাইতে পারবেন। এরপর হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে আপনি যদি সাকসেস হতে হয় কনস্ট্যান্টলি আপনাকে এটা ধরে রাখতে হবে। আপনি একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করবেন, আপনি সবসময় কন্টেন্ট দিতে পারবেন না, তাহলে আপনার পেজটা মনিটাইজেশন হবে না। তাহলে কনস্ট্যান্টলি আপনাকে ধরে রাখতে হবে।
ক্লায়েন্টের যদি কাজ করেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ভালো থাকতে হবে। গুড রিলেশনশিপ বিয়ন্ড করতে হবে। আপনাকে ভালো একটা সম্পর্ক বজায় রাখতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক। আপনার কাজটা হবে কোয়ালিটিফুল। যাতে আপনি কাজটা সুন্দরভাবে তাকে প্রেজেন্টেশন করতে হবে। টাইম ম্যানেজমেন্ট। আমাদের দেশে এমন একটা সমস্যা, আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আসি বা আমাদের টাইমের বিষয়ে আমরা আম অসচেতন থাকি। মানে টাইমের বিষয়ে আমরা সিরিয়াস থাকি না। ঠিক আছে? এবং এই টাইমের বিষয়ে আমরা কি করে থাকতে হবে? সিরিয়াস থাকতে হবে। যেন আমরা ক্লায়েন্টের কাজটা প্রপারলি, প্রপার টাইমে ডেলিভারি দিতে পারি। তারপরে আসেন আমরা কল টু অ্যাকশন যেটা আমরা করতে পারি, যে আমরা একটা ফুল কোর্স, মানে আমি তো আজকে একদিনের মতো আপনাকে সবগুলো বিষয় দেখানো সম্ভব না। আপনি হয়তোবা এটা ৩ মাসের কোর্স, ৪ মাসের কোর্স, এটা ট্রেনিং পিরিয়ড আপনার মাধ্যমে আপনি যাইতে হবে। গেলে তখন যাই আপনি ভিডিও এডিটিংটা ভালোভাবে করতে পারবেন। আর যদি শর্টকাট হয় যে আমি সোশ্যাল মিডিয়া বা ক্যাপকাটের জন্য করতে চাচ্ছি, তাহলে আপনি সপ্তাহে ১০ দিন একটা শর্ট টাইম ট্রেনিং নিলে এটা হয়ে যায়। মানে আপনার প্রিমিয়াম প্রো ক্যাপকাট এগুলো শিখা হয়ে যায়। কারণ আপনার কারো গাইডলাইন ছাড়া কখনো মানে এই জায়গায় আপনি আসতে পারবেন না। ঠিক আছে? স্যার, এখন আপনাদের যে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি যে এই বিষয়গুলো নিয়েছি বা আপনারা অনেকজন জয়েন করেছেন বা আপনারা আপনাদের মতামত বা আপনাদের মানে করণীয়টা কি? মানে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? বা এই বিষয়ে জানতে চাচ্ছেন কিনা? বা কোনো কোয়েরিজ আছে কিনা? স্যার আপনারা স্পিকার অন করতে পারেন। রিনা আক্তার, রিনা আক্তার, জি। জি, আম, হ্যাঁ মোটামুটি বুঝলাম। আসলে এটা একটা কোর্স না করলে কাজ করা অসম্ভব, সেটা গাইডলাইন বুঝলাম। ছাড়া আপনি পারবেন না। এটা একটা বিষয়। আর সময় স্বল্পতার কারণে মানে আমি চাইলে আরো ২-৩ বার ক্লাস ২ ঘন্টা ৩ ঘন্টা নিতে পারবো। কিন্তু আপনারা বোর হবেন, বিরক্ত হবেন। কারণ আপনাকে প্র্যাকটিস দেওয়ার সুযোগ দিতে হবে, সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে। তাহলে অনেকগুলো কাজ আছে আপনাকে নিয়ে। কথা বুঝছেন? হ্যাঁ, সেটা বুঝতে পারতেছি। একটা কোর্স না করলে আসলে এই বিষয়ে জানা যাবে না। অল্প পরিসরে তো কিছু বোঝা যাবে না। আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনি কোথা থেকে জয়েন করছিলেন? আমি চট্টগ্রামের পতেঙ্গা থেকে। আচ্ছা, পতেঙ্গা থেকে। ঠিক আছে। ওকে। আ মাহমুদ ভাই, আমি আপনার সাথে আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কোয়েরিজ আছে কিনা এই বিষয়টা নিয়ে? আসসালামু আলাইকুম। জি। ভাইজান আপনি আসসালামু কোথা আলাইকুম। থেকে জয়েন করছেন? আমি বাকুলিয়া অ্যাক্সেস রোড থেকে। আচ্ছা, আপনি তো কাছেই আছেন। জি। আমাদের অফিস চকবাজার। হ্যাঁ, বলেন স্যার। আপনি কি এই ধরনের ভিডিও এডিট করতে চাচ্ছেন বা এই বিষয়ে আপনার ইন্টারেস্টেড কেন? বা আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোয়েরিজ আছে কিনা? আসলে এটা হলো কি যে কোর্স না করে একদিনে তো আর সম্ভব না। আসলে তো স্যার আমিও একদিনে এতগুলো সফটওয়্যার বা এতগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ ক্লাস 1 থেকে যেতে হবে। জি। হ্যাঁ, স্যার আপনি কি করেন? কিসে আছেন? আমি জব করি, একটা অবশ্য জব করি। হুম, মার্কেটিং এ জব করি। আচ্ছা, এইজন্যই বেসিক্যালি ইচ্ছা আর কি ভিডিও এডিটিং শেখার আর কি। আচ্ছা, আচ্ছা, সেখান থেকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, স্যার তাহলে আপনাকে আমি বাকলিয়া জন অ্যাক্সেস রোডে আছেন। তা আপনার সাথে আমি লাইভে আর বেশি কথা বলব না। আপনার আমার অফিসে আপনাকে চায়ের দাওয়াত রইলো। যেকোনো সময়। চকবাজার গুলজার মোড়ে আসে এটা কল দিবেন নজরুল ভাই। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আপনার ওকে, আপনি দাওয়াতটা কবুল করিয়েন। ঠিক আছে? ওকে, আপনার ওকে, চায়ের ওকে। দাওয়াত থ্যাংক ইউ। রইলো আমার অফিসে। যেকোনো সময়। এনি টাইম। ওকে, ওকে। যখন ওকে, আপনি ফ্রি ওকে, থাকেন। ওকে। আচ্ছা। সালমা জাহান বলছিলেন আ আপনি আ মানে কি বিষয়ে জানতে চাচ্ছিলেন? বা মানে আপনি কি কোনো কনটেন্ট ক্রিয়েট করার জন্য না প্রফেশনাল ফ্রিল্যান্সিং করার জন্য ভিডিও এডিটিং বা করতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং নিয়ে জানতে চাচ্ছিলেন? সালমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তোবা উনি আয়েশা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি সাইজ আপনি কি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরিজ আছে কিনা? বা কোনো কিছু জানার ইচ্ছা আছে কিনা? বা আপনি জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় আছে কিনা? হ্যালো? ট্রাভেল টিউন, আই হোপ আপনি হয়তোবা বিজনেস পারসন। আপনি একটু কাইন্ডলি আপনার কোনো পরিচয়টুকু দিবেন একটু? আপনার নামটা স্যার যদি বলতেন।
অনেকে হয়তো স্পিকার অন করে কথা বলার বিষয়টা বুঝতেছে না, এই জন্য হয়তো বলতে পারছেন না। আচ্ছা, যদি আপনি শুনতে না পান আপনি হুম, স্পিকারটা অন করে বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম বেলাল আবেদিন ভুট্টু। বেসিক্যালি আমি হচ্ছে যে হোটেল এবং ট্যুরিজম ব্যবসায়ী। হুম। আমার আহ, কক্সবাজারে 2টা রিসোর্ট আছে এবং সাজেকে একটা রিসোর্ট তাহলে আছে। তো আমরা এই যে কক্সবাজার একটা ট্যুরের প্ল্যান করতে পারি যারা অনলাইনে আছে। নিশ্চয়, তাহলে আপনার নিশ্চয়, সহযোগিতা নিশ্চয়। পাবো না? জি, নিশ্চয়, নিশ্চয়। তো আচ্ছা। আমি যেহেতু আমার নিজেরই প্রপার্টি আছে, এগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এসে এগুলো ভিডিও করে যায়। আমি চাচ্ছি এগুলো নিয়ে আমার ইয়াগুলো নিয়ে আমি একটা চ্যানেল করতে চাচ্ছি আর কি, আমার প্রপার্টিগুলো নিয়ে। আপনার লোকেশনটা আহ, কোথায়? আমার লোকেশন হচ্ছে, আমার প্রথম রিসোর্টটা কক্সবাজার সুগন্ধা বিচে, এটা একদম সাগর পাড়ে, সেলর বিচ রিসোর্ট। আরেকটা আছে সেলর বিচ রিট্রিট ইনানিতে, এটাও সাগর পাড়ে। হুম, আর টাঙ্গুয়ার হাওরেও আমাদের একটা বোট হচ্ছে হুম। সেলর ক্রুজ নামে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সেলর, আবার সেলর সাজেক আছে একটা। আচ্ছা। বুঝতে পারছি। আপনার বাসা এখানে চিটাগাং বাসা কোথায়? মানে চিটাগাং না, আমার বাসা, আমি কক্সবাজারের লোকাল, কক্সবাজারে আমার বাসা। কক্সবাজারের লোকাল। এখন আপনি কি জি, করতে চাচ্ছেন? আপনাকে কি হেল্প করতে পারি ওইটা বলুন। আমি বেসিক্যালি এডিটিংটা শিখতে চাচ্ছি। এটা হচ্ছে আমার নিজের প্রপার্টিগুলো মানে পেট্রোনাইজ করার জন্য। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, ওই আপনি অনলাইনে যুক্ত হইতে পারেন অথবা শুক্রবার জি, একদিন আমাদের বেস আছে। শুক্রবার বেসে আমাদের আ- অফিসে আসতে পারেন সরাসরি। আসলে আমি তো কক্সবাজারে থাকি, ট্রাভেল করা আমার জন্য ডিফিকাল্ট হবে। তাহলে আমি আপনি যে অনলাইনে অনলাইনে, অনলাইনে, শনি, সোম, বুধ রাত জি, ৮টা রাত ৮টায় জি, অনলাইনে জি, হয়। মানে জি, 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 শনি, হ্যাঁ, সোম, বুধ এইভাবে, এই জি, বেসটা এভাবে, এই বেস এভাবে অন হবো। হ্যাঁ, জি, এটাতে অফলাইন এই শনি, সোম, বুধ রাত ৮টার একটা বেস আছে। এটাতে জি, আপনি জয়েন করতে পারেন। এটাতে জি, অলরেডি অফলাইন অনলাইন মিলে ২৬ জন মেম্বার আছে। অফলাইন জি, অনলাইন জি, ২টা জি, মেথডই হয়। তো আপনি জি, আমার সাথে যোগাযোগ করিয়ে নিন। আমার নাম্বারটা জি, ওকে। জি, ওকে, ইনশাল্লাহ এটাতে আমি, ওকে। প্রদীপ স্যার, আপনি কি ভালো আছেন? আপনি কোথা থেকে বলছিলেন? প্রদীপ চৌধুরী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, হাসান বা আর কে আছেন এখানে? আচ্ছা ভাই, আমার একটা কোয়ারি ছিল। হ্যাঁ। আহ, আমি জানতে চাচ্ছি যে অনলাইন আর অফলাইনের মধ্যে এখানে তফাৎটা আছে কিনা, মানে অনলাইনে করলে কেমন, সেম। বেনিফিটটা কেমন হবে, বা অফলাইনে করলে কেমন হবে? আমাদের যখন ক্লাসটা এখানে চলে তখন সরাসরি অনলাইনে লিঙ্ক দেওয়া থাকে যে অনলাইনে যারা ক্লাস করতেছে ২ জন টিচার থাকে, একজন অফলাইনে গুলোকে হেল্প করে আরেকজন অনলাইনে গুলোকে হেল্প করে। আর টিচার আপনাকে যিনি মেইন লিড ট্রেনার উনি ক্লাস নেয় এবং বাকি ২ জন সাপোর্ট থাকে যে ওনাদেরকে হেল্প করার জন্য। টোটাল ৩ জন। বুঝতে মানে বেনিফিটটা কোথায়, কোনটা করলে সেম, বেশি ভালো হয়, মানে সেম। আপনি অফলাইন? অফলাইনে আসতে পারলে তো ভালো। এটা অবভিয়াসলি ভালো। এখানে আপনার জন্য ল্যাপটপ থাকবে, প্রজেক্টর সব মানে আপনার জন্য ট্রেনিং করার জন্য যা উপকরণ লাগবে সবগুলো থাকবে। আর অনলাইন হলে শুধুমাত্র আপনি গুগল জিমে জয়েন করবেন আর সফটওয়্যার যা লাগে সবগুলো আমরা ইনস্টল করে দিব এবং অনলাইনে এগুলোর পূর্ণাঙ্গ সাপোর্ট থাকবে। আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে অফলাইন অনলাইনে ক্লাস ম্যাটেরিয়াল, ক্লাস ডকুমেন্ট, ক্লাস সবগুলো সেম। শুধুমাত্র আপনি ফিজিক্যালি অ্যাবসেন্স আর আপনি অনলাইনে আছেন, এটুকু। অনলাইনের বিষয় হচ্ছে শুধুমাত্র আপনি ফিজিক্যালি অ্যাবসেন্স, এটুকু। এই অ্যাবসেন্সটা হচ্ছে কি, এই অ্যাবসেন্সটার কারণে আপনি দেখেন আপনি এখন আমার সাথে কথা বলতেছেন না? তো সেমভাবে আপনি অনলাইনে থাকবেন, এরকম কমিউনিকেশন করতে পারবেন। প্লাস অফলাইনেও অনেকজন থাকবে। এই এই হলো বিষয়। এটা বেসিক্যালি অত বেশি ডিফারেন্ট নাই। আর যদি আপনি কি এখানকার না পতেঙ্গা? তাহলে আপনি অনলাইনে করেন, সমস্যা কি? পতেঙ্গা হলে। যে আমি পতেঙ্গারি। হুম। আর সমস্যা হলে তো এখানে আসতে পারবেন ভাই। যদি আপনার প্রবলেম সফটওয়্যার ইনস্টল হচ্ছে না বা কোনো প্রবলেম, সেটা তো আসতে পারবেন সরাসরি ফিজিক্যালি অফিস ভিজিট করতে পারবেন। জি, জি, সেটা ঠিক। আচ্ছা স্যার, আর আরো ২ জন আছেন, প্রদীপ স্যার, আরেকজন ছিল যে সোলেমান মাহমুদ। আপনি যদি আপনাদের পরিচয় দিতেন, নাজিম সাহেব, এরপর আছেন হাসান সাহেব। আপনাদের একটু যারা যদি একটু নামটা যদি বলতেন তাহলে আমরা খুশি হইতাম। আসসালামু আলাইকুম। জি। আমি মোহাম্মদ নাজিম বলছিলাম। বর্তমান স্টুডেন্ট হিসেবে আছি হাটাজারি মাদ্রাসায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি হাটাজারি থাকি, বাসা হালিশহর। হুম।
পাশাপাশি আপনার আমি গ্রাফিক ডিজাইন করি। গ্রাফিক ডিজাইন কি পারেন গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইনে আমি পোস্টার, ব্যানার, ভর্তির ইয়েগুলো করি আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার যদি গ্রাফিক ডিজাইনের উপর কোনো হেল্প লাগে, সাপোর্ট লাগে, বা ফ্রিল্যান্সিং করার বিষয়ে কোনো যদি হেল্প সাপোর্টিং প্রয়োজন হয়, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি এই বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আর হচ্ছে যে আপনার এই ভিডিও এডিটিং যেটা অনলাইন আর অফলাইনে খরচ কেমন? সেম, নাকি সেম। সম্পূর্ণ free? আমাদের খরচ হচ্ছে মাসে ২,০০০ করে, ৩ মাসে ৬,০০০ টাকা। আপনি অনলাইনে করেন আর অফলাইনে করেন। আহ, যেটা বুঝছেন? ধন্যবাদ। বলেন। স্যার, বলেন। আচ্ছা, আমরা নাজিম সাহেবের সাথে কথা বলছি। হ্যাঁ, সোহেল সাহেব, আপনি যদি একটু পরিচয় দিতেন। স্যার, আপনাদের আর কোনো বিষয় বা কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে আপনি বলতে পারেন যে আমার এই বিষয়ে, আমার যে কোনো বিষয়, যদি আপনি এর বাইরে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এই ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো বিষয়ের উপর যদি আপনার মনে হয় যে এই বিষয়ে আমার কি জানা প্রয়োজন, আমাকে একটু ল্যাকিংস আছে, আপনি কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যে শুধু ভিডিও এডিটিং পারি এরকম না, আমি হচ্ছে যে আইটি কেরিয়ার সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর। তো আমি ২০১১ সাল থেকেই ফ্রিল্যান্সিং সেক্টরে জড়িত, এবং আজকে হচ্ছে ২০২৬ সাল, মানে এক যুগের বেশি সময় পার করে আসছি। ঠিক আছে? তো এই বিষয়ে বা অভিজ্ঞতা বা আইডিয়া বলেন, মানে আল্লাহর রহমতে আছে যতটুকু দরকার। স্যার, যে কোনো বিষয়ে আপনার হেল্প লাগলে, অথবা আপনি যদি এখন বলতে আপনার সংকোচ ফিল হয়, আপনি আমার সাথে ফোনে কনসাল্ট করে নিতে পারেন। কোর্স করা লাগবে না। কোর্স করতে হবে যে কোনো বাধ্যবাধকতা নাই। যে কোনো বিষয়ে মানুষ হিসেবে আপনাকে আমি হেল্প করতে পারি। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। এই হলো বিষয়। ঠিক আছে স্যার? আচ্ছা ভাইয়া, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা যদি কোর্স করতে চাই তাহলে সেক্ষেত্রে কি টাকাটা ফুল পেমেন্ট করে ইয়ে করতে হবে? পার মান্থ ২,০০০ টাকা করে ৩ মাসে পে করতে পারবেন। আচ্ছা ২,০০০ টাকা আচ্ছা। জমা দিয়ে আপনি ক্লাস স্টার্ট করেন। ঠিক আছে? ক্লাস স্টার্ট করার পরে বাকিগুলো আস্তে, আস্তে আপনি ক্লিয়ার হয়ে যাবে। মানে ওটা আচ্ছা, এটা কি যে কোনো সময় কোর্সটা স্টার্ট হয় নাকি না, না, নির্দিষ্ট সময় আছে? আমাদের এখন ২ টা বেচ শুরু হচ্ছে ভিডিও এডিটিং এর। একটা হচ্ছে ফিমেলদের জন্য স্পেশাল বেচ, শনি, সোমবার ১১টা থেকে ১টা, আর হচ্ছে রাত্রে একটা বেচ। এই ২ টা বেচ ছাড়া আর কোনো বেচ আপনার এনরোল হওয়ার সুযোগ নেই। এটা মানে ৩ মাস অন্তর অন্তর মানে বেসটা চালু হয় এরকম? হ্যাঁ, ৩ মাস অন্তর, অন্তর বেচটা চালু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে, তাহলে আমি ওইভাবে টাইম ইয়ে করে আমি যোগাযোগ করবো। হ্যাঁ। স্যার, আপনাদের আর কোনো বিষয় জানার আছে? তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে, স্যার, আর কোনো কোশ্চেন আছে কিনা, আপনাদের কোয়েরিজ আছে? থাকলে আপনি মেসেজ লিখতে পারেন যদি আপনার ফোনে সমস্যা হয়ে থাকে। যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে আসছি, ভিডিও এডিটিং মানে হচ্ছে একটা ভিডিওকে আমরা কালার এডিট, তারপরে বিভিন্ন ধরনের যে এডিটিংগুলা, মানে যেমন ধরেন কালার কারেকশন, তারপরে হচ্ছে যে কি আপনার ভিডিওর মানে ওভারঅল যে কোনো ধরনের। ভাইয়া আসসালামু আলাইকুম। জি বলেন স্যার। হ্যালো, জি বলেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। আমার নাম হচ্ছে চিন্নু মারমা। আমি বান্দরবান থেকে বলছি। জি। আমি একজন জার্নালিস্ট। হ্যাঁ। পাশাপাশি হচ্ছে আমি ট্যুরিজম নিয়ে আছি, কাজ করি ট্যুরিজমের সাথে। সো সবকিছুই হচ্ছে, আচ্ছা আমাদের এই যে আপনার যে অনলাইন যে ক্লাস, আমি তো আসলে চিরাং এসে আসলে ক্লাস করা বা প্র্যাকটিক্যালি ক্লাস করার মতো সেই ধরনের সময়টুকুও নাই বা সময়টুকুও পাবো না। আপনারা যদি যে অনলাইন যে ক্লাস, এটা কি সপ্তাহে রেগুলারলি হবে, প্রতিদিন হবে নাকি শনি সোমবার, সাপ্তাহিক? ৩ দিন। 3 দিন। হুম। এটা টাইমটা কি আপনারা রাত নাকি ৮টা থেকে। রাত 8টা থেকে? হুম। আচ্ছা 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 আচ্ছা। না ওই আসলে অনেক দূরে থাকি আসলে, ওই প্র্যাকটিক্যালি আসলে ক্লাস করা খুব ডিফিকাল্ট। না কেন? আপনাদের রাঙামাটি থেকে অনেকজন আছে। এই বেসেও আছে অনেকজন, রাতের বেস যেটা, ওই বেসে অনেকজন আছে। আনোয়ার নামে একজন আছে, উনিও রাঙামাটি থেকে একদম তবলছড়ি থেকে, তবলছড়ির পরে। তো উনি করতেছে না?
আমি 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 বান্দরবান থেকে বলছি। বান্দরবান থেকে বলছেন। তারপর অনেক আছে বান্দরবান, জি। রাঙামাটি, পার্বত্য অঞ্চলের অনেক আছে যেগুলো অনলাইনে করতেছে। না, এই জন্য জিজ্ঞেস করে নিলাম আপনার রেগুলারলি আসলে প্র্যাকটিক্যালি না, না, জি ৩ দিন ক্লাস। সপ্তাহে ৩ দিন আপনি অনলাইনে জয়েন করতে পারবেন রাত ৮টা থেকে ১০টা। আচ্ছা, যখন আমরা যখন অনলাইনে যে ক্লাসগুলো নেব, তা এইটা আসলে প্র্যাকটিক্যালি বোঝানো বলছো, প্র্যাকটিক্যালি যে যে কাজ করার এগুলো দেখেন, আসলে আপনি যে অনলাইনে ক্লাসটা করছেন, ধরেন আজকে যে ক্লাসটা করছেন বা যে ক্লাসটা করবেন, এই ক্লাসটার সম্পূর্ণ ডিটেইলস এখানে দেওয়া আছে। প্লাস এবং এটার ভিডিও দেওয়া আছে। ঠিক হুম আছে? হুম এই ক্লাসটা কি আছে? থেকে ২৬০ ভিডিও এডিট করতে পারবেন। এই ভিডিও টিউটোরিয়াল এবং সব ডিটেইলস দেওয়া আছে। এবং বই লাগলে বই, সাপোর্ট, সফটওয়্যার, ভিডিও টিউটোরিয়াল সবকিছু দেওয়া আছে এখানে দেখছেন? এখানে বই, ভিডিও, এটা হচ্ছে বই। ঠিক আছে? এটা হচ্ছে ভিডিও। ঠিক আছে? স্যার একটু সাউন্ড অফ করেন। এটা হচ্ছে সফটওয়্যার। এরপর হচ্ছে যে সাপোর্ট গ্রুপ, যে এখানে আপনি যেকোনো কোয়েশ্চেন বা যেকোনো হেল্প নিতে পারবেন। যে যে সমস্যা হচ্ছে আপনি কোয়েশ্চেন করলেন যে, "স্যার আমার এই জিনিসটা লাগতেছে, আমাকে একটু হেল্প করেন।" বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে স্যার, আমরা আজকের মতো এখানেই শেষ করব। আমরা যতটুকু আলোচনা করেছি, আমরা নতুন লিঙ্ক এড করতেছি না। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। আর আমার নাম্বার 743 লাস্টের যে নাম্বারটা আছে, মানে যেকোনো সময় আপনার যেকোনো বিষয় যদি কনফিউজ থাকে যোগাযোগ করতে পারবেন। সেটার জন্য আমি উইলিংলি আপনাদেরকে হেল্প করব এবং যেকোনো সিদ্ধান্ত জানাবো।